আমি আসলে এইভাবে ভ্রমণ করতেছি, মানুষের সাহায্য নিয়ে করতেছি। তো যদি ফ্রিতে নিয়ে যান সেক্ষেত্রে আমি যাইতে পারবো। সুপারভাইজারকে ওয়েলকাম জয়পুর হাট। আমার নাম শাহিদুল, সরি ভাই, আমার নাম শাহিদুল। আমি জয়পুরহাট সরকারি কলেজে পড়াশোনা করি। ওকে, আমরা চলে আসছি জয়পুর হাট স্টেডিয়াম, কোচার আর কি না? আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিস্ট্রিক্ট ক্রিকেট কোচ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানুষের সাহায্য নিয়ে 64 জেলা ভ্রমণের আজকে আমি যাচ্ছি আমার 10 নম্বর জেলা জয়পুর হাটে। এখন আছি বগুড়ার বনানী এলাকায়। এইখান থেকেই কোনো এক গাড়ির সাহায্য নিয়ে আমাকে চলে যেতে হবে জয়পুর হাটে। মামা একটু কথা বলি। আমি হচ্ছে মামা বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করতেছি মানুষের সাহায্য নিয়ে। আজকে যাবো আমি আমার 10 নম্বর জেলা জয়পুর হাটে। জয়পুর হাটে কি আমাকে ফ্রিতে নিয়ে যাওয়া যাবে? আমি আসলে এইভাবে ভ্রমণ করতেছি, মানুষের সাহায্য নিয়ে করতেছি। তো যদি ফ্রিতে নিয়ে যান সেক্ষেত্রে আমি যাইতে পারবো। সুপারভাইজারকে বলি না মামা। মামা একটু কথা বলি। আমি হচ্ছে 64 জেলা ভ্রমণ করতেছি মানুষের সাহায্য নিয়ে, বুঝছেন? জয়পুর হাট হচ্ছে আমার 10 নম্বর জেলা। এখন জয়পুর হাটে কি আমাকে ফ্রিতে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, ফ্রিতে নিয়ে যাওয়া যাবে? চাইবে ভাই, ফ্রিতে টাকা না থাকলে তুমি ফ্রিতে দেবে। আমি আসলে মানুষের সাহায্য নিয়ে যাইতেছি আর কি। অসুবিধা নাই। ওকে টাকা নাই তার জন্য অফার পাস। ওকে, মামাকে বলার সাথে সাথে কিন্তু মামা রাজি হয়ে গেল। যেহেতু জয়পুর হাট আমার 10 নম্বর জেলা, আমি চেষ্টা করবো জয়পুর হাটের ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য, জয়পুর হাটের ঐতিহাসিক সব জায়গা আপনাদের সামনে তুলে ধরার জন্য। সো জয়পুর হাটকে দেখা হবে। ওয়েলকাম জয়পুর হাট। আমার ট্রাভেলের 10 নম্বর জেলা, আমার স্বপ্নের জেলা জয়পুর হাটে চলে আসছি। এখন আছি তাজ ফিলিং স্টেশনের এইখানে। এখান থেকে এখন আমার হোস্ট আমাকে রিসিভ করার জন্য আসবে। তারপর যাব হোস্টের বাসায়, আর তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে আপনাদেরকে জয়পুর হাট দেখাবো। আর আজকে জয়পুর হাটে কিন্তু আমি থাকতেছি। এখন আমি আছি জয়পুর হাট সরকারি কলেজ। এখানে আসার পর ভাইয়ের সাথে দেখা হলো। ভাইয়ের নামটা জানো কি? আমার নাম শাহিদুল, সরি ভাই, আমার নাম শাহিদুল। আমি জয়পুরহাট সরকারি কলেজে পড়াশোনা করি। আচ্ছা আচ্ছা, সামনে আমি থাকি, সমস্যা নাই, আছি আপনার সাথে। ভাই কিন্তু আমার জয়পুর হাটের হোস্ট। যে কয়দিন জয়পুর হাটে থাকা হয় ভাই আমাকে হোস্ট করবেন, জয়পুর হাট ঘুরিয়ে দেখাবেন। তো এখন আমরা যাচ্ছি ভাইয়ের রুমে যাচ্ছি, ওখানে গিয়ে ফ্রেশ হবো, তারপরে বের হবো। গাইড, যদিও এটা আমার ব্লগ নয়, এই ভাই আসছে ঢাকা গাজীপুর থেকে 64 জেলা ভ্রমণ করতেছে। আজকে জয়পুরহাট আসছে, ভাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করবো। আচ্ছা আচ্ছা, আমরা ভাইয়ের বাসায় গেছিলাম। বাসায় যাওয়ার পরে খাওয়া দাওয়া করছি, ঘুম পাড়ছি, ফ্রেশ হয়েছি, গোসলও করছি। তো এখন আমরা বের হয়েছি জয়পুরহাট শহরটা ঘুরে দেখবো। কি কি দেখবো সেগুলো আপনাদেরকেও দেখাইবো। আর এই পাশে এক সুন্দর একটা লেক আছে, দেখেন পুকুর আছে সুন্দর একটা, খুবই সুন্দর একটা পুকুর আছে। পুকুরের ওই পাশে খুবই সুন্দর একটা রেল লাইন আছে, ওই পাশে রেল স্টেশন আছে। এই পাশে আবার সুন্দর একটা দেখেন বিল্ডিং, এই পাশেও একটা বিল্ডিং আছে সুন্দর। তো দেখি জয়পুরহাট শহরে কি কি দেখানো যায় আপনাদেরকে, শহরে গিয়ে দেখাচ্ছি। পিছনে দেখতে পাচ্ছেন যে জয়পুরহাট সরকারি কলেজ। এই কলেজে কিন্তু আপনি এই কলেজে লেখাপড়া করেন না? আমি পরে লেখাপড়া করি। কি কিসে পড়তেছেন ভাইয়া? হ্যাঁ, আমি পড়তেছি জিওলজি ডিপার্টমেন্টে। আমার হচ্ছে 24-25 বর্ষ। আমি এবার ফার্স্ট ইয়ার। সামনে আমার পরীক্ষা, 27 তারিখে আমি পরীক্ষা দিব। সবাই দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাবো স্টেডিয়ামে, জয়পুরহাট স্টেডিয়াম দেখবো। জয়পুরহাট স্টেডিয়াম না? তারপর যাবো আমরা সুগার মিল দেখার পর তারপর যাবো আমরা জয়পুরহাট সার্কিট হাউস। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি জয়পুরহাট স্টেডিয়ামে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। ওকে, আমরা চলে আসছি জয়পুরহাট স্টেডিয়াম, জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা জয়পুরহাট। তো স্টেডিয়ামে চলে আসছি, দেখি স্টেডিয়ামের ভিতরে গিয়ে দেখি। আসেন ভাই, স্টেডিয়ামের ভিতরে হয়তো পোলাপানে খেলাধুলা করতেছে, দেখি খেলাধুলাটাই আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে জয়পুরহাট স্টেডিয়াম। এই পাশে হচ্ছে খেলাধুলার ড্রেসিং রুম, খেলোয়াড়দের ড্রেসিং রুম আছে এই পাশে। এখানে অনেক পোলাপান খেলাধুলা করতেছে। এখানে খেলা হচ্ছে আঙ্কেল, পোলাপানের খেলাধুলা হচ্ছে। হ্যাঁ, আমি হচ্ছে ঢাকা গাজীপুর থেকে আসছি। হ্যাঁ, আমি 64 জেলা ভ্রমণ করতেছি আর কি। ঢাকা গাজীপুর থেকে। আচ্ছা, আমি 64 জেলা ভ্রমণ করতেছি। জয়পুরহাট হচ্ছে আমার 10 নম্বর জেলা। আচ্ছা, বলেন কি খবর?
হ্যাঁ আলহামদুলিল্লাহ। পোলাপানরা কি খেলাধুলা শেখাচ্ছেন নাকি? খেলাধুলা শেখানোর পরিবেশটা দেখেন আগে। আচ্ছা আচ্ছা, আপনি কোচার আর কি না? আমি ওদের? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিস্ট্রিক্ট ক্রিকেট কোচ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরা কি আপনার প্লেয়ার? এরা ছোট প্লেয়ার, স্কুল পরীক্ষা শেষ হয়েছে, এরা সবই আচ্ছা আচ্ছা, ওগুলো সবই না? সব এখনো হচ্ছে আপনার ছেলেরা সবাই সব উপস্থিত হয়নি, এই জন্যে যে পরীক্ষা আজকে শেষ হয়েছে। পরীক্ষা আপনার হচ্ছে ধীরে ধীরে সব ছেলে এসে যাবে। আচ্ছা আচ্ছা, খেলাধুলা কেমন করে ওরা? এরা বিজ্ঞানার। বেগেনার প্রো লেভেলের প্লেয়ার ওই পাশে না? হ্যাঁ, ওই যে ছেলে মেয়ে সবাই খেলাধুলা করে সবাই একসাথে। একসাথে সবাই না? আচ্ছা ঠিক আছে, আমরা এই পাশে দিয়ে ঘুরে দেখি। হ্যাঁ, ঘুরে দেখে আসে মাঠে। আচ্ছা ঠিক আছে, আসো বেটা, আসো আসো আসো। ওকে। আমরা উনি হচ্ছে জেলা পর্যায়ের কোচার। গাজীপুরে আমার ছেলে পেলে ওখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘুরে দেখি এই পাশ দিয়ে। এ পাশে কিন্তু অনেক। স্টেডিয়ামের সবচেয়ে পুরাতন লোক ইনি। আপনি পুরাতন লোক স্টেডিয়ামে? স্টেডিয়ামে কি করেন আপনি? খেলাধুলায় খেলাধুলাই করেন? খেলাধুলাই করেন না? ফুটবল প্রতিনিধি। ফুটবল প্রতিনিধি। ফুটবল খেলতে পারেন? হ্যাঁ, ওটা আমাদের স্যার। এটা না আপনাদের কোচা? ভাইয়ের সাথে একটু কথা বলা যাবে? আমি আসছি ভাই ঢাকা গাজীপুর থেকে, 64 জেলা ভ্রমণ করতেছি। তো আপনাদের জয়পুরহাট হচ্ছে আমার 10 নম্বর জেলা। আপনি কি ফুটবলের খেলার কোচার নাকি? না কোচার না, আমি একটা ফুটবল প্লেয়ার? ও, কোচার হচ্ছে উনি, এই যে নি। এটা ক্রিকেটের কোচার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো ঘুরে দেখি আপনাদের জয়পুরহাট। খেলা আছে তো ওই জন্য আসেনি। আজকে খেলা আছে না? মানে আমাদের সিনিয়র সিনিয়র জুনিয়র খেলা আছে? খেলতে গেছে। আচ্ছা, খ্যাপ খেলতে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা ঘুরে দেখি। ওকে, আসেন ভাইয়া। এখানে ন্যাশনাল টিমের ওই টুটুলো জান বাচ্চা আছে না, হ্যাঁ এর বাসায় গেলে ওই বাসায়। আচ্ছা, আই বাবু, এখানে কিন্তু পোলাপানরা খেলতেছে, ওই পাশে বড়রা ওয়ার্ম আপ করতেছে, এই পাশে খেলাধুলা হচ্ছে। দেখি, ঘুরে দেখি। জয়পুরহাট জেলা স্টেডিয়াম থেকে বের হয়ে যাচ্ছি। এখন যাব কোথায় ভাইয়া? জয়পুরহাট চিনিকল যাব। আচ্ছা, এখন যাচ্ছি জয়পুরহাট চিনিকল। তো এইটা হচ্ছে জয়পুরহাট সুগার মিল না ভাই? হ্যাঁ, সুগার মিল। এখানে কি চিনি উৎপাদন করা হয়? হ্যাঁ, এখানে চিনি উৎপাদন করা হয়। এখানে মৌসুমী চিনি উৎপাদন হয়। মানে একটা বছরের একটা মৌসুম থাকে, সেখানে আপনার অনেক মানে আখ নিয়ে আসা হয়। এখানে সামনে আখের ট্রলার আছে, আখ নিয়ে আসা হয়। প্রায় 1 মাস 2 মাস বা এমনকি 3 মাস টানা চিনি উৎপন্ন হয়। এই জয়পুরহাটের চিনি থেকেই মনে করেন যে বিভিন্ন এই নওগাঁ, তারপর আপনার উত্তরবঙ্গের কিছু অংশ, ঢাকার কিছু অংশ সাপ্লাই দেওয়া হয় চিনি। আচ্ছা আচ্ছা, তো আমরা এটার ভিতরে যাওয়ার জন্য এখানে যারা কর্মরত রয়েছে তাদের সাথে কথা বলছিলাম। ওনারা বলতেছে ভিতরে যাওয়ার নিয়ম নাই, সব কিছু সিসি ক্যামেরার আওতাধীন, যার কারণে আমরা ভিতরে যাইতে পারলাম না। তো এখান থেকে আমরা এখন কোথায় যাব? এখান থেকে আমরা যাবো এখন সার্কিট হাউস। জয়পুরহাট সার্কিট হাউস আছে, সেখানে বড় মাঠ আছে, সুন্দর হাসপাতাল আছে, আচ্ছা, আচ্ছা। আপনার হচ্ছে ডিসি অফিস, কোর্ট সব আছে। এরপর আমরা ওখানে আচ্ছা আচ্ছা, চলেন ওদিকে যাই তাহলে। এখন আমরা জয়পুরহাট শহর দিয়ে যাচ্ছি। এখন বর্তমানে অবস্থান করতেছি জয়পুরহাট 0 পয়েন্টে। এইটা হচ্ছে জয়পুরহাট শহর। আসলে ভাইয়ের কাছে একটা কথা শুনতে পাইলাম, যে এটা হচ্ছে জয়পুরহাট শহর কিন্তু একদম ছোট। আপনার এটা যেহেতু জয়পুরহাটের মেইন রোড, এই মেইন রোডের আশেপাশে যে ভবনগুলো আছে, বিল্ডিংগুলো আছে বা দোকানপাটগুলো আছে, এইটা মিলিয়ে কিন্তু জয়পুরহাট শহর। জয়পুরহাট শহরটা একদম ছোট, ঠিক আছে না ভাই? হ্যাঁ, জয়পুরহাট শহর অনেক ছোট। দেখা যাচ্ছে আপনার একটা রাস্তার উপর বিশেষ করে শহরটা, এর বেশি শহর নাই। আচ্ছা আচ্ছা, আমরা এখন যাচ্ছি সার্কিট হাউস যাচ্ছি মামার অর্ডারতে করে। মামা, কি অবস্থা? ভালো আছেন? কোথায় বাসা, কোথায় আপনার? জয়পুরহাটে না? গাড়ি চালান কত বছর ধরে? 1-1.5 বছর। অনেক বয়স হয়েছে আপনার গাড়ি চালানোর। আর নাম কি আপনার? সবুজ হোসেন। আচ্ছা, মোহাম্মদ সবুজ হোসেনের গাড়িতে করে আমরা যাচ্ছি সার্কিট হাউসে। আমরা এখন আছি জয়পুরহাট ডিসি অফিস। এইটা হচ্ছে জয়পুরহাটের সেই ডিসি অফিস। তো সামনে কি ভাইয়া? সামনে আছে হাসপাতাল আছে, সামনে জয়পুরহাট হাসপাতাল আছে, কোর্ট আছে, জসকোট আছে সামনে না? হ্যাঁ, জজ কোর্ট আছে সামনে, তারপরে হাসপাতাল আছে, তারপর হাসপাতাল, তারপর আছে জেলখানা, জয়পুরহাট কেন্দ্রীয় কারাগার আছে। আচ্ছা, আমরা এখন আছি জয়পুরহাট ডিসি অফিসের এখানে। এখন যাচ্ছি জয়পুরহাট হাসপাতালে, জসকোটে, তারপরে জয়পুরহাট কেন্দ্রীয় কারাগার। জয়পুরহাট কেন্দ্রীয় কারাগার সামনে আছে, তো আমরা ওদিকে যাচ্ছি এখন। ওকে, আমরা এখন আছি জয়পুরহাট কোর্টে। এই হচ্ছে জয়পুরহাটের কোর্টের নতুন ভবন, আর এই পাশে হচ্ছে জয়পুরহাট কোর্টের সেই পুরাতন ভবনটা। তো এইখানে এসে একটা জিনিস দেখতে পাইলাম, এটা কোর্ট হলে ওই জায়গাটা পুরো পার্কের মতো সুন্দর। মানে প্রত্যেকটা জায়গায় দেখেন সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, মানে পরিবেশটা অনেক সুন্দর। জয়পুরহাটে এসে আমার মন ভালো হয়ে গেছে একেবারে। প্রত্যেকটা জায়গায় আপনার পার্কের মতো মনে হচ্ছে যে পর্যটক স্পট।
কিন্তু আসলে পর্যটক স্পট না, এটা হচ্ছে জয়পুরহাট কোর্ট। ওই পাশে আছে জয়পুরহাটের সেই কারাগার আছে, এখন আমরা কারাগারে যাব। আবার আছে জয়পুরহাটের সেই হাসপাতাল আছে, হাসপাতালেও যাব। এখন আমরা আছি জয়পুরহাট সদর হাসপাতালে। এইটা হচ্ছে সেই জয়পুরহাট সদর হাসপাতাল। তো সদর হাসপাতাল থেকে আমরা এখন কোথায় যাবো ভাই? আমরা এখান থেকে যাব হচ্ছে জেলখানায়, মানে জেলখানায় কারাগারে, না? কেন্দ্রীয় কারাগারে। আচ্ছা আচ্ছা, আমরা এখন যাব জয়পুরহাট সদর হাসপাতাল থেকে কেন্দ্রীয় কারাগারে। আর এই হাসপাতালটা কিন্তু এই পাশেই কোর্ট, এই পাশেই হচ্ছে হাসপাতাল, দুইটা পাশাপাশি ভবন। যারা কোর্টে আসবে তারা যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সাথেই হাসপাতাল আছে, হাসপাতাল থেকে চিকিৎসা নিতে পারবে। তো আমরা এখন যাচ্ছি জয়পুরহাট জেলা কারাগারে। সদর হাসপাতালের পিছনে কিন্তু জেলা কারাগার জয়পুরহাট। জয়পুরহাট জেলা কারাগারে গেটে গিয়ে বললাম যে ভিডিও ফুটেজ নেওয়া যাবে কি না, তখন ওনারা বললেন যে না, ভিডিও ফুটেজ নিতে স্যারের পারমিশন লাগবে, যার কারণে আমরা ভিতরে যাই নাই। আর এখানে দেখেন এই পাশে কোর্ট, এই পাশে সদর হাসপাতাল, এই পাশে হচ্ছে জেলা কারাগার, সব কিছু একসাথে। আর সব মিলিয়ে কিন্তু জায়গাটা অনেক সুন্দর, একেবারে পর্যটক স্পটের মতো, একেবারে পার্কের মতো জায়গা রাখতেছে। এখন আমরা যাব হচ্ছে জয়পুরহাট রেল স্টেশনে গিয়ে ওইখান থেকে চলে যাবো বাসায়। আমি এখন আছি সেই জয়পুরহাট রেল স্টেশনে আছি। এই যে এইখান থেকে কিন্তু রেল স্টেশনের প্ল্যাটফর্মটা শুরু। ভাই এদিকে আসেন। জয়পুরহাট রেল স্টেশনে আপনার এইদিকে কোন পর্যন্ত যাওয়া যায়, মানে রেল স্টেশনটা কোন দিকে গিয়েছে? এইদিকে এদিকে আপনার 5 ডিবি গেছে, 5 ডিবি বিরামপুর, তারপর ওদিকে আরো অনেক দূর গেছে, আপনার আচ্ছা আচ্ছা রাজশাহীর দিকে চলে গেছে। আচ্ছা আচ্ছা, এদিকে রাজশাহীর দিকে চলে গেছে নাকি? এইদিকে রাজশাহীর দিকে। আমাদের ঢাকায় তো এদিক দিয়ে যাওয়া যায় না? হ্যাঁ, এদিক থেকে এখান থেকে সোজা ডাইরেক্ট গেলে ঢাকা থেকে যাওয়া যাবে। আচ্ছা, আমি যদি আজকে বাসায় চলে যেতে চাই, হয়তো বা এখানে দাঁড়িয়ে থাকলে আমাদের ঢাকার ট্রেন পাবো, সেই ট্রেনে উঠলে কিন্তু আমি বাসায় চলে যেতে পারবো। এইটাই হচ্ছে আপনার জয়পুরহাট রেল স্টেশন। কি কি বিক্রি করতেছেন মামা? এই যে চশমা, ঘড়ি, ইয়ারফোন না? দেখেন দেখি আমার চশমা কেমন লেগেছে। সেই লাগতেছে ভাই, সেই। জয়পুরহাট রেল স্টেশনে কিন্তু মামা ইয়ারফোন বিক্রি করতেছেন, চশমা বিক্রি করতেছেন, ঘড়ি বিক্রি করতেছেন। ঘড়ি কি এগুলো ওয়াটারপ্রুফ মামা? ওয়াটারপ্রুফ আছে, ওয়াটারপ্রুফ ছাড়া আছে, অ্যানালগ ডিজিটাল। অ্যানালগ ডিজিটাল সবই আছে না? ঘড়ির দাম কেমন মামা? এগুলো 200 220। আচ্ছা, বাচ্চাদেরও আছে, বড়দেরও আছে? বাচ্চাদের, বড়দের। আচ্ছা, সবারই আছে না? এগুলো বাচ্চাদের। হুজুরদের নাই? হুজুরদের আছে। হুজুরদেরও ঘড়ি আছে? এগুলো বাচ্চাদের ওয়াটার আচ্ছা, এগুলো বাচ্চাদের ওয়াটারপ্রুফ ঘড়ি। টাচ করলে আপনি এই হুজুররা আসছেন, হুজুরদের ঘড়ি দেন। এই যে অ্যানালগ ঘড়িগুলো, এগুলো ঘড়িগুলো নরমাল। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে আপনার জয়পুরহাটের মেন স্টেশনের প্ল্যাটফর্ম। তো এখান থেকে অনেকে কিন্তু ঘুরতে আসছেন, অনেকে ট্রেনের জন্য অপেক্ষা করতেছেন। তো আমি যদি এখন ঢাকা যেতে চাই, হয়তো আমি যদি এখানে অপেক্ষা করি, ট্রেন আসলে আমি ঢাকা চলে যেতে পারবো। এই দেখুন, এখানে কিন্তু অনেক মানুষজন আসছে। আর রেল স্টেশনটা তেমন বড় না, একেবারে ছোট একটা রেল স্টেশন, তারপরে কিন্তু অনেক মানুষ আছেন এখানে। তো এখন আমি চলে যাব রুমে চলে যাব। আমরা চলে আসছি এখন রুমে। এটা হচ্ছে শহীদুল ভাইয়ের রুম, এখানেই আমি আজকে রাত থাকবো। তো জয়পুরহাটের ভিডিওটা এখানে শেষ করতেছি। আগামীকাল হয়তো নওগাঁ যাওয়া হবে, আর যদি শরীর ভালো না থাকে তাহলে হয়তো শহীদুল ভাইয়ের সাথে আরেকদিন থাকা হবে। তো সকলে ভালো থাকবে। কালকে থাকবে, সমস্যা নাই। শরীর ভালো হোক, দেখা যাক শরীরের কন্ডিশন বুঝে হয়তো বা কালকে নওগাঁ যাব, না হলে এখানে থাকা হবে। তো সকলেই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।